হঠাৎ পল্লীর পর মেদিনীপুরে আরও এক বাংলাদেশি কলোনির হদিশ। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। এসআইআরের আবহে চাপা উৎকণ্ঠা মেদিনীপুর সদর ব্লকের খৈরুল্লাহ উত্তরপাড়া এলাকায়। 2005 সালের পর থেকেই মেদিনীপুর শহরের থেকে 10 কিলোমিটার দূরে সদর ব্লকের খৈরুল্লাহ এলাকায় গড়ে ওঠে নতুন কলোনি। আর এই কলোনিতেই অল্প দামে জমি কিনে বসবাস শুরু করেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীরা। খৈরুল্লাহ উত্তরপাড়ার এই কলোনিতে বসবাস 50 থেকে 60টি পরিবারের। বেশিরভাগ বাড়ির সদস্যরাই বাংলাদেশ থেকে এসেছেন বনগাঁ সীমান্ত পার করে। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের দাবি, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন এদেশে, কিন্তু কেউই বৈধ উপায়ে আসেনি দেশে। দালাল মারফত বনগাঁর সীমান্ত পেরিয়ে পরিবার পিছু কেউ 5,000 টাকা, কেউ আবার জনপ্রতি 2,000 টাকা করে খরচ করে এসেছেন এদেশে। এসআইআর এর ফর্ম পেয়েছেন প্রত্যেকেই, কিন্তু নাম নেই 2002 এর ভোটার তালিকায়। আর এতেই চিন্তা বাড়ছে শরণার্থীদের মধ্যে। তারা প্রত্যেকেই চায় কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব দিক তাদের, তবে কতদিনে তারা বৈধ নাগরিকত্ব পাবে তা নিয়ে চিন্তা বাড়ছে শরণার্থীদের মধ্যে। বাংলাদেশি হিন্দু শরণার্থীদের নিয়েও এখন জারি রাজনৈতিক তরজা। তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে সিএএ নিয়ে নাকি রাজনীতি করছে বিজেপি। এই এলাকার মানুষ যাতে সিএএতে আবেদন না করে সেই আর্জিও জানানো হয় তৃণমূলের তরফে। বিজেপির দাবি, দেশের প্রধানমন্ত্রী লাইন পরিষ্কার করে দিয়েছে, যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে এদেশে পালিয়ে এসেছে তাদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। তৃণমূলের প্ররোচনার মধ্যেই পা না দেওয়ার আবেদন জানিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব। এই এলাকার বাংলাদেশি হিন্দু শরণার্থীদের ভবিষ্যৎ কি হয় সেটাই এখন দেখার। বাংলাদেশ ভোলা জেলা থেকে আসছে। ভোলা জেলা থেকে কতদিন আগে এসছো দাদা? 2001 সালে। 2001 সালে। এই মানে যখন এসেছিলে কিভাবে এসেছো? তখন পাসপোর্ট এসেছিলাম আমি। তোমার কিভাবে পাসপোর্ট ছিল? পাসপোর্ট ছিল তখন। আর পরিবারের অন্যান্য সদস্যরা? তারা এসছে পর চলে যাচ্ছে এখানে। আমার দাদা এসেছিল আগে, তারপর আমি এসেছি। লাইসেন্স করছি। এখন কি কি ডকুমেন্ট আছে তোমাদের কাছে? এখানে ব্যাংকের বই আছে, ড্রাইভার লাইসেন্স আছে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড। মানে পরবর্তীকালে ভারতে এসে সব ডকুমেন্টই তোমরা পেয়েছো? হ্যাঁ, পর মানে করে আস্তে আস্তে ধাপে ধাপে তোলা হয়েছে আর কি। আচ্ছা, একটা কথা বলো, এখানে ভোটার কার্ড আছে 2004 সালে। 2004 সালে মানে কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। এই পুরো এলাকাটাতেই কি তাই? পুরো এলাকা নয়, পাড়ার ভিতরে আরো আছে, ধরো স্থানীয় লোক আছে, হ্যাঁ, বাংলাদেশি লোক আছে, মাঝে মাঝে অনেক লোকজন আছে। অত্যাচার হয়ে যাচ্ছে। এখন কি তোমরা নাগরিকত্ব চাইছো? মানে কেন্দ্রীয় সরকারের? অবশ্যই ইন্ডিয়ান নাগরিকত্ব চাচ্ছি, কেন আমরা সনাতনী